আমার এই মুহূর্তে যদি কারো মরণ হয়, খোদা কি কসম, আল্লাহ কইছে জান্নাতি। সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। তা আমাকে কমিটি নির্দেশ করেছেন, আদেশ করেছেন, অনুরোধ করেছেন যে হুজুর আপনি একটু কষ্ট করে মৃত্যুর যন্ত্রণার সম্পর্কে একটু আলোচনা করবেন, যদি সম্ভব হয় হাসরের ময়দানে আমি ঢুকবো আনকমন কিছু কথা দিয়ে। তো আপনাদেরকে অনুরোধ করব, আমরা যতগুলো লোকে জান্নাতে বসছি এমন কোনো বাহাদুর নাই যে আমরা কবরে যাব না। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা লোক আমরা কবরে যাত্রী। কথাটা সত্য না মিথ্যা? একটু কথা বলেন, সত্য না মিথ্যা? কবর 3.5 হাতের বেশি কেউ পাবে? একটু বলেন, পাবে? এবার আসেন, মরার যন্ত্রণা কাহাকে বলে? আমরা তার মরি নাই, মরার যন্ত্রণার অনুসার আমরা জানি না, কিন্তু আল্লাহর হাবিব একটা আইডিয়া দিয়েছেন। যিনি ঈসা রুহুল্লাহ, আল্লাহু আকবার বলেন, জিনার শাহাদাত আঙ্গুলির মধ্যে এমন পাওয়ার, এমন মোজেজা আল্লাহ দিয়েছেন, মরা মানুষকে যিনি জিন্দা করতেন। সুবহানাল্লাহ, জোরে কর। ঈসা রুহুল্লাহ এক জায়গায় যাওয়ার পথে রুটি নিলেন 3টা। ওই ঈসা রুহুল্লাহর কথা দিয়ে আমি মৃত্যুর যন্ত্রণাকে উপস্থাপন করে তুলব ইনশাআল্লাহ। আরেক ছিলেন গাউসুস সাখালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি বলতেন কুম্বি ইজনি, ও মারা মানুষ, আমি গাউসে পাকের হুকুমে জিন্দা হও। একটু জোরে বলেন। শব্দ দুটা। শব্দ কয়টা? একটু জোরে বলবেন, শব্দ কয়টা? 2টা। একটা হলো কুম্বি ইজনি, এটা বলতেন ঈসা রুহুল্লাহ, আল্লাহর হুকুমে নয়, এটা গাউসে পাক বলতেন। আর কুম্বি ইজনিল্লাহ বলতেন হযরত ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ কর। কুম্বি ইজনিল্লাহ অর্থ হলো আল্লাহর হুকুমে জিন্দা হও, কথা 2টা। অথচ পয়গাম্বর হয়ে বলতে হচ্ছে আল্লাহর হুকুমে জিন্দা হও, আর ওলি হয়ে বলতেছে কুম্বি ইজনি, আমি গাউসে পাকের হুকুমে জিন্দা হও। সুবহানাল্লাহ কোন। মারহাবা। আজকের যিনি মাহফিলের শুভ আগমন করবেন, বাবা বদরুল আমিন রেজভী হুজুর কেবলা তাশরিফ এনেছেন। মারহাবা কোন। আর জোরে বলেন মারহাবা। এবং কি আমার অনেক বড় জিনাদের ওয়াজের বয়স যা আমার বয়স তা হয় নাই, মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুর কেবলা চলে এসেছেন। মারহাবা কর। আমি প্রায় সময় ভাইজানের আলোচনা খেয়াল করা লাগে, কারণ ওনারা কিতাবই আলোচনা করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বাইরে এলেমের মধ্যে হায়াতে বরকত দেখ, সকলে বলেন আমিন। এবং বদরুল বাবার খাস তাওয়াজ্জু ফয়েজ দিয়ে আমাদের অন্ধকার কলকটুকু আয়না বানায় দেখ, আমিন বলেন। তো আমি বলবো, মানুষ তো আমার দায়িত্ব হচ্ছে মাঠটা গোছাইয়া দেওয়া। গোছানোটা বড় কষ্ট। যখন ভরা মাঠ পাবে ওয়াজ, তখন উঠতে সময় লাগে না। কথা কোন ঠিক কিনা? এখন মানুষ আসবে, কারো বলবো ডাইনে আসেন, কারো বলবো বামে আসেন, কারো বলবো সামনে আসেন, এই বলতে বলতে সময় যাবে। তবে আমি অনুরোধ করবো, ঈসা রুহুল্লাহ আল্লাহর পয়গাম্বর, নবী হয়ে, আহা দুঃখ, খুব খেয়াল, কিছু লোক তো আমার নবীকে নিয়ে সমালোচনা করে, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। আরে ব্যাককল, তোর কুফালে রসুল নাই, তোর দুর্ভাগ্য, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? রসুলকে পাইতে হইলে কুফাল লাগে, কথা কন ঠিক কিনা? কুফালে রসুল নাই, আল্লাহ মিলবে না। যেখানে নবী নাই সেখানে আল্লাহ মিলার রাস্তা নাই, খুব কম। আর রসুলকে পাইতে হইলে ওলি আল্লাহর কদমে যেতে হবে। রাস্তা হলো 3টা, কথা কন ঠিক কিনা? আল্লাহকে পাইতে হলে নবী লাগবে, নবীকে পাইতে হলে ওলি লাগবে, ওলিকে পাইতে হলে হক্কানি উলামায়ে কেরাম লাগবে, কথা কন ঠিক কিনা? না হলে ওলি চিনাও বড় কষ্টকর। যেমন পিসাবার মধ্যে বহু পিসাব আছে, রসুলের তাবার উপরে ফায়খানা কয়, কথা কন না খান। ওই সমস্ত ফিরও জাহান্নামী, মুরিদানও জাহান্নামী, বুঝতে হবে। ফিরের মধ্যে বেশম আছে, গাউসে পাক কয় 12 গরো ফির জাহান্নামে যাবে, 11 গরো ফিরের মধ্যে নয়, 12 গরোর মধ্যে 11 গরো জাহান্নামী, একটা মাত্র ফির টিকবে। আল্লাহু আকবার বলেন না? বুঝতে হবে, পীরও বাছাই যাচাই করে ফির ধরতে হবে। বহু ফির রসুলের মিলাদের কিয়াম মানে না, কথা কন ঠিক কিনা? এখন আসেন আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আমরা যেহেতু সকলে মরতে হবে, কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করতে হবে। পালাইবার কোনো রাস্তা নাই। আসেনি? আসেনি? পালাইবার কোনো রাস্তা নাই। কেমনে আপনি পালাইবেন? ওই মরার দুয়ার থেকে একটা সেকেন্ড আপনাকে সুযোগ দিবে না। অথচ বিভিন্ন পয়গাম্বর বিভিন্ন জায়গায় ইন্তেকাল করেছে, সুযোগ তারা টোকাইতে চাইছে, পারে নাই। জাকারিয়া নবী কাফেরদের ধাওরা করতে করতে উনি উঠে গেলেন পাহাড়ের উপরে। নিচে যদি জাপ দিয়া পড়ে, পাহাড়ের অনেক নিচে হাড্ডি গুড্ডি ভেঙে যাবে। উনি চিন্তা করে, আল্লাহ আমি এখন কই যাইমু?
আমার তো ধাওরা করলো কাফেররা, মাবুদ রে তুমি ছাড়া আমার আর কেউ নাই। এ কইয়া দেখলেন বিশাল একটা গাছ পাহাড়ের উপরে, গাছটার সামনে যায় কয়, গাছ তুই আমার একটু আশ্রয় দিবিনি? আর সুবহানাল্লাহ, গাছ নবীর আশ্রয় দিবেন। ওই জাকারিয়া নবী গাছের সামনে কয়, গাছ তুই আমার একটু আশ্রয় দে। আশ্রয় গাছের জবান আল্লাহ দিয়া দিলেন। গাছ কয়, তুই আপনি কি করতে চান? আমি তোর ফ্যাডের ভিতরে ঢুকে যাবো, ফাঁক হইয়া যা। আর সুরকন আল্লাহু আকবার। পাওয়ার কেমন কেমন পাওয়ার! আর আমার রসুলের তো তুলনায় নাই। নবীজি শক্ত পাথরের মধ্যে বসলেন, পাথরটা তুলার মতন নরম হইয়া গেছে। রসুল এমন রে, গর্ভে যখন মা আমেনার ছিলেন, মা আমেনা পাথরের মধ্যে ফাওড়া দিলে পাথর ফুলের চেয়ে নরম হইয়া যাইত। জাকারিয়া নবী কেঁদে কেঁদে কয়, গাছ রে গাছ, ওই আল্লাহরে আমি মানি, আমারে কাফেররা ধাওড়া করলেন, দৌড়ানি দিলেন, আমার আর সামনে কোনো জায়গা নাই। তুমি গাছটা ফাঁক হইয়া যাও, আমি তোমার পেটের ভিতরে আশ্রয় নিব। গাছ লিফটের মতন, আপনাদের শাইস্তাগঞ্জ থাকুক আর না থাকুক, হবিগঞ্জ কিছু কিছু বাসার মধ্যে, মার্কেটের মধ্যে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে বিশাল আকারের 5 তলা 10 তলা, এগুলার মধ্যে ক্যাপসেল লিফট লাগানো হয়, লতা লিফট লাগানো হয়। ওই ক্যাপসেল লিফট এইভাবে সুস্টিপ দিলে ফাঁক হইয়া যায়, মানুষ 7-8 জন ঢুকতে পারে। আবার বড় বড় লিফটের মধ্যে 20 জন 30 জন ঢুকা যায়। ওই লিফটের মতন গাছটা ফাঁক হইয়া গেছে। জাকারিয়া নবী গাছের ভিতরে তাড়াহুড়া করে ঢুকলেন। ঢুকার পরে আসলেন কাফেররা, আয়সা দেখতেছে ফায়ের সাফা, ফায়ের দাগ। দাগগুলা দেখার পরে ওই দুষ্টরা কয়, উনি কোথায় গেল? গাছ ছাড়া তো আর কিছু নাই। নিচে তাকায় দেখে, ওনারা দেখা যায় না, অনেক উঁচু পাহাড়, কিন্তু পায়ের চাপেখানে মিস্টার ইবলিশ কয়, তাকায় দেখ গাছের নিচে ওনার জুব্বার কানিটুকু আটকিয়া রইল, দেখা যায়। তাড়াহুড়া করে ঢুকতে যাইয়া জুব্বার কানি, সাদা কানিটা একটু বাহির হইয়া রয়েছে। ওরা তাকাইয়া দেখে ঠিকই গাছের ভিতরে লোকটা তো আছে, লেকিন আমরা তো গাছ হয়তো কাটা লাগবো, তাহলে না লোকটার বাহির করবো। আর যদি লোকটার বাহির আমি না করি, তাহলে আমরা প্রতিশোধ নিতে পারবো না। যাও করাত নিয়ে আসো, অথবা কুড়াল নিয়ে আসো, আমরা গাছটা কাটবো। জাকারিয়া নবী ওখান থেকে শুনতেছে, এখন বাইর হওয়ার রাস্তা নাই। আব্বারে যখন করাতানি আস্তে আস্তে করাত দিয়া গাছটুকু কাটা আরম্ভ করলো, জাকারিয়া নবীর শরীরে করাতের আঘাত লাগতেছে। আল্লাহ কয়, জাকারিয়া রে, ও শব্দ করলে আমি তোমার থেকে নবুয়তি কাইরা লইয়া যাইমু, করতে পারবা না। জাকারিয়া নবী আল্লাহ নামের প্রেমের মধ্যে ডুব দিয়াছিলেন, শরীরটা 2টা ভাগ হইয়া গেল, শব্দ করে না। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, বলেন প্রেম করিয়া বুইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া। সবাই বলেন না। ওরে পাগল ছিল হযরত বেলাল, নবীর প্রেমে দিত আযান গো। ওরে আযানেতে মিলত নবীর সনে, রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। একসাথে কোন আল্লাহু আকবার।
ঈসা রুহুল্লাহর কথার দিকে আমি যাইতাম না, এই জন্য গেলাম যেহেতু মৃত্যুর যন্ত্রণা। ঈসা নবী আম্মা হারাইলেন, মা জননী যখন ইন্তেকাল করলেন, যিনি 1000 মানুষের জিন্দা কবর থেকে 1000 বছর পূর্বের মানুষকে জিন্দা করে আবার রুহু ফিরত দিয়ে দিতেন, অথচ পয়গাম্বর হইয়া যদি রুহু ফিরত দিতে পারে, আর যিনি গাউসে সাকালাইন 12 বছর আগে বহু যাত্রী লইয়া নৌকা সহ ডুবে গেলেন, আল্লাহ ওই নদী দিয়া যাওয়ার পথে গাউসে বাগের চোখের নজরে বেলায়েতি নজরে ওনাদের হাড্ডি গুড্ডি দেখা গেল, দেখা যাইতেন। আব্বা উনি ডাক দিয়ে কয়, খোদারে লোকটার হাড্ডি এখনো দেখা যায়, আমি চাই তুমি লোকটারে ফিরত দিয়া দাও। আল্লাহ কয়, কি কও দুস্থ বন্ধু, কোথায় হাড় গেল, কোথায় মাংস গেল, কোথায় চামড়া গেল, কিভাবে এখন এগুলো আমি করতে চাচ্ছি না, দরকার তো নাই গো বন্ধু। কয় না আল্লাহ আমি চাচ্ছি আবার তাদেরকে তুমি পুনরায় ফিরাই দাও। আল্লাহর ওলিদের কথা আল্লাহ মিস করায় না। গাউসে বাগ কইতে দেরি রে, আল্লাহ 12 বছরের ওই বরযাত্রী নৌকা ডুবে গেলেন, ওনাদের দেহটা গাউসে বাগের খাতিরে করতে দেরি করে না। ওই মৃত্যুর দুয়ারে আমরা যেতে হবে। মৃত্যুর দুয়ার ভয়ঙ্কর দুয়ার, মৃত্যুর যন্ত্রণাটার চেহারা যখন আজরাইলের সামনে আল্লাহ উপস্থাপন করলেন, আজরাইল নিজে ঘুরে পড়ে গেলেন, কারণ আজরাইলও মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, উনিও মরতে হবে। সবার রুহু নেওয়ার পরে একা একা ওনার রুহু উনি বাহির করতে হবে। মৃত্যুর দুয়ার থেকে পালানের মতো রাস্তা নাই, ওই মরণের চিন্তা করে বসে যান আমরা সবাই কবরের যাত্রী। কবরকে ভয় করেন, কবরের ভয় যদি মাথায় আসে জীবনে কোনো লোক নামাজ ছাড়তে পারে না। কবর ভয় যদি অন্তরে আসে জীবনে মানুষ ও বাবা সুদের কারবার করতে পারে না। ওই কবরের চিন্তা চেতনা নিয়ে মহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি বসতে পারেন, একটু সময় দিলে আমার কামলিওয়ালা নবী আজকের জান্নাতে হাজির আছে। কারণ এখানে প্রত্যেকটা লোকের ঈমানওয়ালা লোক, ঈমানদারের জানের চাইতে নবী নিকটে। কথাটা বলেছেন আল্লাহ, ওই নবীর মৃত্যুর দুয়ারে আমরা চাই কি চাই না? একটু আওয়াজ করে বল, চাই কি চাই না? মরণ বড় ভয়ঙ্কর, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। বলেন আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। আল্লাহু আকবার কোন। ওরে তোবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মতের নিশানা, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। বলেন মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। মৃত্যু তো জন্মেছি, মৃত্যু বরণ করতে হবে। ওই রূহ আমাদের দেহে 5টা রূহ, ও বাবা একটা রূহ কবজ করে নিয়ে যাবে আজরাইল। এই রূহ নেওয়ার আগে বড় যন্ত্রণা, বড় কষ্ট। কারো 40 দিন আগে খানা বন্ধ হয়ে যায়, খাইতে পারে না, মুখের সামনে নিলে খানা দানা বমি আসে, বমি হলো মুখে জোর জোর করে খানা চিপ্পা দেন, আয় খানা গাল দিয়ে পড়ে যাবে, খানা পেটে নিতে পারে না। কারণ আল্লাহ তোমার রিজিকে যতদিন রাখছে ততদিন তুমি পান করতে পারবা। আল্লাহ যদি না রাখে তুমি রিজিকে রাখার মতন ব্যবস্থা কোনো রকমের নাই। খোদাই তো সব করে। ওই আল্লাহ তোমার রিজিক যতদিন রাখবে অতদিন তুমি খানা পান করতে পারবা। যেদিন মাওলা বন্ধ করে দিবে রে, ওদিন পৃথিবীর কোনো ডাক্তার ডক্টর খাওয়াইতে পারবে না। ওই মাওলাকে রাজি খুশি করতে চাই কি চাই না? একটু জোরে জোরে কন্যা চাই কি চাই না? আমরা নবীর প্রেম অন্তরে জায়গা দিতে চাই কি চাই না? তাহলে অনুরোধ, ওই আল্লাহর নাম জপবেন সব সময়, রসুলকে ভালোবেসে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে যাবেন। মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ, আজরাইলের সামনে যন্ত্রণাটার চেহারা দেখাইতে দেরি, ওই মালাকুল মউত আজরাইল ঘুরে পড়তে দেরি না। আল্লাহ তারে আবার হুশ করাইলেন, হুশ করাইয়া কয় আজরাইল রে, তুমি
কেন ঘুরে পড়ে গেলা? আজরাইল কয় রব্বুল আলামিন, মৃত্যুর যন্ত্রণা এত বুঝি ভয়াবহ, যদি আমি আগে জানতাম মৃত্যুর দায়িত্বটা আমি নিতাম না। আল্লাহু আকবার বলেন। ওই রূহ তোমার আমার দেহ থেকে বাহির করবে, কারো হাত দিয়ে রূহ বাইর হবে, কারো পাও দিয়ে রূহ বাইর হবে, কারো মুখ দিয়ে রূহ বাইর হবে, কারো চোখ দিয়ে রূহ বাইর হবে, কারো কান দিয়ে বাইর হবে, কারো নাক দিয়ে বাইর হবে। যেইভাবে আল্লাহ লিখে রাখলেন ওইভাবে তোমার রূহটা বাইর হবে। আজরাইল আসার আগে দুটা ফেরেশতা পাঠাইবো। এক নম্বর ফেরেশতা আসবে তোমার রিজিকের সন্ধান নিয়া, নাই তোমার রিজিকের কোনো ব্যবস্থা নাই। এরপরে আসবে অক্সিজেন, যিনি নিঃশ্বাস দেয় আনা নেওয়া করে, উনি আইসা কইব তোমার রিজিকে আর নিঃশ্বাস নাই, অর্থাৎ অক্সিজেন নাই, অক্সিজেন শেষ। এবার আপনি অনেকে বিছনায় পায়খানা করে 3 মাস 4 মাস ধরে বিছনা থেকে উঠতে পারে না, খাইতেও পারে না, কারণ আল্লাহ যেইভাবে লিখেছে ওইভাবে তোমার মরণটা হবে। এর বিকল্প রাস্তা তুমি টোকাইলে বাহির করতে পারবা না। তবে ঈমানওয়ালা হইয়া মৃত্যুর দুয়ারে যদি যাইতে পারো, ওই মৃত্যুর সনে আমার কামলিওয়ালা নবী তোমার সামনে নুরানি চেহারা লইয়া যখন দাঁড়াইব, আজরাইল যত ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াক না কেন, নবীর নুরানি চেহারার দিকে তাকায়া থাকবা, রূহটা লইয়া যাইব, যারা পরিমাণ টের পাইতাম না। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। সবাই বলেন আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। গ্রামবাসী রে, আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কিনা? ওরে সময় বলে মুনাজাতে রাইকো শরণ কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। ঈশা নবী কেঁদে কেঁদে কয় মা মা মা, তুমি কবর থেকে উঠে যাও কুম্বে ইজনিল্লাহ। প্রথম ডাক দিলেন মার কোনো খবর নাই, দ্বিতীয় ডাক দিলেন মার কোনো খবর নাই, তৃতীয় নম্বরের যখন ডাক দিলেন কুম্বে ইজনিল্লাহ, ও কবরওয়ালা লোক, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হইয়া দাঁড়ায়া যাও, একসাথে কন্যা আল্লাহু আকবার। এরপরে মা দাঁড়ায়া গেছে গো, দাঁড়াইতে দেরি ঈশা নবী ঘুরে দাঁড়াইলেন, মা তোমার সাথে আসছে কথা বলার জন্য, এখন তো কথা বলার জন্য আমার ভালো লাগতেছে না। ফুত রাগ করস কেন, কেন কথা বলবি না? কই আমি মানুষে একটা ডাক দিলে যথেষ্ট, তোমারে আমি 3টা ডাক দিলাম, তুমি কেন দেরি করলা? কই ফুত, যখন তুমি আমার প্রথম ডাক দিলে আমি ছিলাম লামকামে, দ্বিতীয় ডাক দিলা আমি আসলাম সামায়ে দুনিয়াতে, 3 নম্বর ডাক যখন দিলা আমি আসলাম কয়বরেতে। পুত্রা করিস না রে, আমি আসতে দেরি হইয়া গেছি, আমার তুই অন্তত আল্লাহর ওয়াস্তে ক্ষমা কর, আমার দিকে তাকা, আজকে কেন ডাক দিলে আমারে? মা তুমি তো একজন পয়গম্বরের আম্মা, ঈসা রুহুল্লাহ কয় তুমি আমার মা, তোমার মর্যাদা আলাদা সম্মান আল্লাহ দিয়েছেন। বলো তো গো মা, আমি কাউকে এই প্রশ্ন করি নাই, তোমারে প্রশ্ন করলাম মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কিরকম লাগছে, মরার কষ্টটা কিরকম লাগছে? আমি তোমার সন্তান ঈসা রুহুল্লাহ, তুমি মার জবানে শুনলে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সবাই মহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
बना दे मेरे सीने को मदीना लिखा लो बारे गम से सफीना सलातुन या रसूल अल्लाह अलैकुम जुरे मरहबा या मरहबा रहमतल लिल आलमीन मरहबा सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह বাজান খুব খেয়াল করে বসুন এখনই মাঠে জায়গা নেই খেয়াল করবেন মাত্র আধা ঘন্টা হয়েছে মাইক ধরছে তো এবার আল্লামা তাহিরি ভাই আসলে আমার মনে হয় এটা জায়গা হবে না তবে আপনারা বিছনা অথবা খেরের ব্যবস্থা করেন আপনাদের দিকে বন কয় মনে হয় এগুলারে কি কয় নিচে যে বিছাইছে বন 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 ফাউরুটি কই না বান ওই বন নিয়ে আসেন তাড়াতাড়ি আইনে বিছানের ব্যবস্থা করেন এখন এই অবস্থা তো আল্লামা তাহিরি ভাই আসলে আল্লাহ 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 আজকে তো আপনাদের রাস্তা রাস্তা সব ডাবাইয়া ফেলবে মারহাবা কোন আমরা খুশিতে আছি আনন্দতে আছি আজকের এই কনফারেন্স দেখি এক জাতের কলিজা জ্বলতাছে আজকে বৃষ্টিটা হইল না কেড়ে কথা ওদের গালে ফাটলা জুতার বাড়ি কথা কন ঠিক কিনা লাভ নাই যত হিংসা করবে আল্লাহ তত বাড়াবে কথা কন ঠিক কিনা হিংসা করা ঠিক না অন্তরে রসুলের মহাব্বত নিয়ে হিংসা নিন্দা বাদ দিয়ে রসুলের মহাব্বতে বসে যান আজকের এই জান্নাতের ময়দান এটা আলোড়ন হয়ে থাকবে ইনশাআল্লাহ আমি অনুরোধ করব একটু মনোযোগ আমরা তো সবাই মরার যাত্রী ওই মৃত্যুর যন্ত্রণার কথা বলেছি মৃত্যু লোকের কাছে সবচেয়ে অসহায় সময়টা কখন বলে যাবো আজকে বাবা খুব খেয়াল করেন আমার রসুলের ভালোবাসা নিয়ে বসে যান আমরা নবীর প্রেমিক আমরা নবীর সৈনিক আমরা নবীকে ভালোবাসি এই জন্যে কারণ নবীওয়ালা হইয়া নবীর প্রেমিকওয়ালা হইয়া নবীর গোলামওয়ালা হইয়া যখন কবরে যাবেন মৃত্যুর জোয়ারে যাবেন আত্মীয় স্বজন কেউ লাগবে না নবী আপনাকে তরাইতে আসবে কারণ আমরা গজলের মধ্যে বলি নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা নবী তরান নবী চাঁদের চাইতে অধিক ভালো নবীকে বাসল মান যদি দিতে হয় নবীকে দিও বাজার ভালো যদি সবাই একটু বলেন আল্লাহর হাবিব দেখো বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন মন যদি দিতে হয় নবীকে দিও আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা বাজারে সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না ওরে কাউসারের পানি দিবেন কাউসারের পানি দিবেন তাহাকে জানো মন যদি দিতে হয় নবীকে দিও বাজারে ভালো যদি বাসতে হয় নবী নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা নবী তরানেওয়ালা নবী প্রাণের চাইতে অধিক ভালো নবীকে বাসল মন যদি দিতে হয় নবীকে দিও আব্বা অনুরোধ 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 লক্ষ্য করেন আমার নবীর ইজ্জত আজমত ঈশার হল্লা কান্দি কান্দি কয় মা আমাকে তুমি একটা বার বলো মরার যন্ত্রণা তোমার কাছে কিরকম লাগছে মা হু করে কেঁদে কেঁদে কয় ফুট আর অন্য কোনো জানার বিষয় থাকলে জানতে পারো মৃত্যুর যন্ত্রণার কথা তুমি আমাকে প্রশ্ন করলাম আমি কোন ভাষা দিয়ে তোমারে বুঝাইতাম এই ভাষাটাই আমার কাছে নাই রে ফুট আমার থেকে তুই প্রশ্নটা উঠাইয়া নে অন্য কোন প্রশ্ন থাকলে কর কয় না মা আমি এটা জানার জন্য আসলাম কারণ তুমি আমার আম্মা আমি পয়গাম্বর আল্লাহ সার্টিফিকেট দিলেন আমাকে নবুয়তের তুমি আমারে বলো আমার মা হইয়া তোমার যন্ত্রণাটা আল্লাহ কিরকম দিলেন একটু খেয়াল
করেন বাবা। পয়গম্বরের মা কেঁদে কেঁদে কয় ফুত জীবন্ত 70টা উট একসাথে দাঁড় করায়া জবা না কইরা তার মাথা থেকে চামড়াগুলা টেনে টেনে পিছনের দিকে চলাইতে ওই উটটার যত কষ্ট লাগছে তোর মার তার চেয়ে 70 গুণ বেশি যন্ত্রণা মৃত্যুর সময় লেগেছে। উপায় নাই মরণ যখন আসবে পাশে সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু না। এই অবহেলায় কেন দিন কাটাইবেন? 5 ওয়াক্ত নামাজের আগে ঈমানওয়ালা হন, ঈমানওয়ালা হইয়া সিজদা দেন। আমি জালালি গ্যারান্টি দিলাম ঈমানের কারণে নবী তোমার সামনে চলে আসবে। ওই কঠিন দিনে যদি তোমার যতই যন্ত্রণা কষ্ট দেখ না কেন, রাসূল যদি তোমার নুরানি কোলে লয় গো, যারা পরিমাণ কষ্ট তুমি বান্দা পাইতা না। কারণ নবী কয় উম্মত তোমার যদিও প্রথম পরীক্ষাটা মৃত্যুর দুয়ারে হয়, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নষ্ট করার জন্য। এই জন্য মুর্শিদ ধরা ফরজ, রাগ করবেন না। ফির ধরে মৃত্যুর দুয়ারে যান, ফিরে বেলায়েতের ছায়া দিয়া মৃত্যুর দুয়ারে তোমারে আটকায়া রাখবে। বেলায়েতটা খামখেয়ালি মনে করেন না। দুনিয়ার পাওয়ার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে বেলায়েতি পাওয়ার শুরু। দুনিয়ার পাওয়ার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে বেলায়েতি পাওয়ার শুরু। এখন কইবেন হুজুর বেলায়েতটা কি? বেলায়েত কাহাকে বলে? যেমন লক্ষ্য করেন বাবা শাহজালাল ইয়েমেনি এরকম একটা টিস্যুর মতন নয়, আরো ওজনী নামাজের মশলা। ও বাবা সুরমা নদীতে বিছায়া দিলেন, বিছায়া কয় ও সুরমা নদী আমার এই মশলারে তুই ভিজাইস না, যে বাবা আছে এইভাবে দাঁড় করাইবা। আবার নামাজের মশলাটারে ডাক দিয়া কয় নামাজের মশলা তুই প্রস্ত হ, লম্পা হ। সুবহানাল্লাহ কন্যা, তুমি প্রস্ত হও, লম্পা হও। তোমারে আমি বলে দিলাম তুমি প্রস্ত হইয়া যাও, বড় হইয়া যাও, আকারে বড় হও। কথাটা বলতে দেরি, আল্লাহর ওলির কথা শুনতে দেরি না। আল্লাহর ওলিদের কথা জানা নামাজের মশলা শুনে, নদীর পানি শুনে, মাছে শুনে, গাছে শুনে। কিন্তু আমরা মানুষ হইয়া ওই ওলি আল্লাহরে অপবাদ যারা দেয় এরা হলো বড় খানে ডাকাত। অথচ আল্লাহ কোরআনে কাদিমের মধ্যে বললেন, লক্ষ্য করেন আমার দিকে খেয়াল করবেন, আল্লাহ আগে বললেন আল্লাহু আকবার করেন, খবরদার খবরদার, ইন্না মানে নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা আমার বানাইন না কথা না, এটা আল্লাহ নিজে কোরআনে বললেন। এখন যারা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আরে ওলি আল্লাহ জগতে আসতো না যদি নবীর আগমন না হইতো। নবী চিনেছি আলেম দিয়া নয়, নবী চিনেছি আমরা ওলি দিয়া। ওলি আল্লাহর জবানে নবী নবী শোনার কারণে ওই নবীর জন্য আমরা পাগল হয়েছি। ওই নবীর প্রেম কলিজায় জায়গা দেওয়ার দরকার আসেনি? আর জোরে বলেন আসেনি? ওরে বাবা লক্ষ্য করেন, মনোযোগ আর প্রেম নিয়ে বসে যান। অনুরোধ করম এদিক সেদিক আলোচনা নয়, আপনাদের বসাইবার জন্য আমি একটু প্রেমের কথাগুলা বলতেছি। অনুরোধ থাকবে না দাঁড়ায়া ফাঁকা জায়গা ফিল আপ করেন, আরো সামনে আগায়া বসে যান। এখনই মাঠ ফুরিয়ে গেছে, এখনো সময় আছে, একটু আগায়া মহাব্বতে বসেন। আর দুরূদ পড়েন ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া